আসসালামু আলাইকুম। তো আজকে আমরা বানাবো মুরগির মাংস। তো ভালোভাবে আমরা এই পেঁয়াজটাকে একটু ব্রাউনি কালার করে নিব। এই পাশে শুকটির সাথে কচুর ফুল রান্না হচ্ছে। তো আমাদের আঞ্চলিক ভাষায় তো এইটাকে পেন্নেত বলে, মানে কচুর ফুলকে। আপনারা কি বলেন কমেন্টে জানান। তো এইবার যেহেতু এইটি ব্রাউনি কালার হয়ে গেছে, তো এইবার দিয়ে দেব তেজপাতা, রসুন বাটা। আমরা আসলে যেহেতু অনেকগুলো রান্না করব, তার উপর অল্প একটু ছিলই, তো সবগুলোই দিয়ে দিছে। তো এইবার দিয়ে দিব আদা বাটা। তো এটাও আমরা পরিমাণ মতো দিয়ে নিব, আপনারাও পরিমাণ মতো দিয়ে নিন। তো এইবার আমরা ভালোভাবে নাড়িয়ে নিব। তারপরে দিব হলুদ গুঁড়ো দেওয়ার পর নাড়ব। এরপরে দিয়ে নিব আমরা লবণ দিয়েও ভালোভাবে নাড়তে থাকবো। তো এবার দিব জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়ো, একটু পানি দিয়ে নাড়িয়ে নেব। ভালোভাবে নাড়িয়ে নেব আমরা। এরপরে দিয়ে দিব পাঁচফোড়নের গুঁড়ো, পরে ভালোভাবে কষিয়ে নেওয়ার মতো নাড়িয়ে নেব। এরপরে যেহেতু আমরা ঝাল একটু বেশি খাই, তারপর আমাদের অনেক মাংস, তো আমরা একটু বেশি করে এই মরিচের গুঁড়া দিয়ে নিব। তো ভালোভাবে আমরা একটু পানি দিয়ে নাড়িয়ে নেব। আর একটু পানি দিয়ে নিয়েছি। এরপরে দিয়ে নিব আবার এটা জিরের গুঁড়া। এরপরে দিয়ে দিব লং, আর তার সাথে দিব আমরা একটু দারুচিনি। আর লং দিলে এটার স্মেল অনেক সুন্দর আসে। আমি যখন রান্না করছিলাম, আমার পুরো সেন্টে আমার পেট যেন ভরে যাচ্ছিল। তো ভালোভাবে এটা একটু হোক। এরপরে যেহেতু দারুচিনি দিয়ে নিচ্ছিলাম, এরপরে মেইন জিনিস মুরগির মাংস নিয়ে নিব। এরপরে সব মুরগির মাংস দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলা। আমাদের বাড়িতে আসলে অনেক লোকজন, তো আমরা অনেকগুলো করেই রান্না করি। তো আপনারা আপনাদের মতো করে নিতেই পারেন। এরপরে ভালোভাবে আমরা নাড়িয়ে নিব। তো আস্তে আস্তে, যেহেতু না হইলে আবার উল্টে যদি আবার পড়ে যায়। এই পাশে ওই প্যানে তো রান্না হচ্ছে, মানে কচুর ফুলের সাথে শুকটি। এরপরে এটা আমরা ভালোভাবে নাড়িয়ে নিব। এরপরে এমন একটা পিস পাওয়া গেছে, মানে হচ্ছে এটা আসলে আমার ছোটো মা যে আছে, মানে আমার চাচি আম্মু, সেই চাচি আম্মু এই পিসটা খাইতে অনেক পছন্দ করে। তো এইটা প্রত্যেকবার এইভাবেই রাখা হয়, প্রত্যেকবার বলতে মাঝে মাঝে। তো ওইটা ছিল, তো আমার ওই দাদি রান্না করছিল। তো ওই দাদি আসলে দেখে ভয় পেয়ে গিয়েছিল ওইটা পুরাটাই কেন। তারপরে বলা হলো। এরপরে যদিও দাদি অল্প একটু রান্না করে, বাকিটুকু আমি রান্না করছিলাম। এরপরে পানি দিয়ে এটি ভালোভাবে কষিয়ে নিব। না কষা হলে আবার কেমন জানি একটি সেন্ট করে। তো যে একটি কালার এসে গেছে, আর কি বলবো। তো এখানে আমরা যেহেতু আমরা কয়েকজন রসুন খাইতে অনেক পছন্দ করি, তো আমরা 4-5টা রসুন দিয়ে নিচ্ছি। আপনারা এটা স্কিপ করলেও স্কিপ করতেই পারেন। তো ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নিব। এই দেখেন যে কি কালার, আর সেই সময় যে কি সেন্ট বের হয়েছিল, আমি তো পুরাই শেষ। আর কি বলবো, এই পাশেও প্রায় ওই কচুর ফুলের সাথে ওই শুকটিটা হয়ে গেছিল। তো এই পাশে আসলে যেহেতু গলা তো না, এটার নাম কি, মাথার কলিজা যেহেতু,
তাড়াতাড়ি দিলে গলে যায়, তো আমরা একটু পরে দিব। আর এখানে হচ্ছে গুড়াটা টেস্ট করে দেখতেছিলাম, অনেক মজা হয়েছিল। তো আমি খাবার নিয়ে বসে গেছি, বাই।